গতকাল রাতে মাঠে নেমে ইনজুরি হয়ে মাঠ ছেড়েছেন ব্রুনো গুইমারাইস। হ্যাঁ দর্শক, ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারাইস গতকাল রাতে ইনজুরি হয়ে মাঠ ছেড়েছেন। তাই অনেকের মনে প্রশ্ন জাগছে, ব্রুনো গুইমারাইসের ইনজুরিটা কি অনেক গুরুতর? সে কি বিশ্বকাপ আর খেলতে পারবে না? এমন কিছু প্রশ্ন হয়তো ব্রাজিলিয়ান ফ্যানদের মনে আসছে। তবে সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিব আমি। দর্শক, গতকাল রাতে প্রিমিয়ার লিগের সবগুলো ম্যাচ শেষ হয়েছে এবং নিউক্যাসলের ম্যাচে ব্রুনো গুইমারাইসও মাঠে নেমেছে। সেই সাথে ম্যাচে মাঠে নেমে ইনজুরি হয়েছেন এবং ইনজুরি হয়ে তিনি আর বাকি সময়টা খেলেননি, অর্থাৎ মাঠ থেকে উঠে গেছেন। এরপরেই ব্রাজিলিয়ান ফ্যানদের মনে প্রশ্ন জাগতেই শুরু হয়, ব্রুনোর কিছু হয়েছে কিনা। কারণ ব্রাজিলের ক্রিয়েটিভিটি মিডফিল্ডার হলো ব্রুনো গুইমারাইস। তার রিপ্লেসমেন্ট কখনো পাওয়া যাবে না বর্তমান সময়ে ব্রাজিল টিমে। তাকে কতটা বেশি গুরুত্বপূর্ণ সেটা ব্রাজিলের মিডফিল্ড লাইন দেখলেই বোঝা যাবে। কিন্তু ব্রুনো গুইমারাইস এই বিষয়ে পরিষ্কার করেছেন নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়াতে। ইনজুরি হওয়ার পরপরই ব্রুনো গুইমারাইস নিজেই পোস্ট করেছেন, যেখানে জানিয়েছেন ব্রুনো গুইমারাইস বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন, যার কারণে তিনি মাঠে নামতে পারেনি এবং গতকাল রাতে মাঠে নেমে হালকা চোট পেয়েছেন। এবং ব্রুনো গুইমারাইস মনে করছেন তার কিছুই হয়নি, অর্থাৎ তিনি সম্পূর্ণ ফিট আছেন। যেহেতু নিউক্যাসলেরও আর ম্যাচ নেই, তাই ব্রুনো গুইমারাইস একটা লম্বা সময় রেস্ট নিতে পারবেন। অর্থাৎ ব্রুনো গুইমারাইসের মতে তিনি কিছুই হননি এবং তিনি পুরোপুরি ফিট আছেন। তার ইনজুরিটা কোনো রকম বড় ইনজুরি নয়। তিনি ব্রাজিলের আগামী ম্যাচগুলো খেলার জন্য প্রস্তুত আছেন, শুধু এখন একটু রেস্ট নেবেন। তবে আমাদের মনে একটি প্রশ্ন, ব্রাজিলিয়ানরা কি আসলেই ভুলে যাচ্ছে সামনেই বিশ্বকাপ? ক্লাবের ম্যাচগুলোতে কি তারা রেস্টে থাকতে পারে না? কালকে নিউক্যাসলের ম্যাচটা তেমন গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল না, কারণ অনেক আগে থেকেই আর্সেনাল চ্যাম্পিয়ন ঘোষিত হয়। এমন একটি ম্যাচে রিস্ক নেওয়ার কি প্রয়োজন ছিল ব্রুনো গুইমারাইসের? ব্রুনো গুইমারাইসের এখনো মেডিকেল রিপোর্ট আসেনি। তবে ব্রুনো গুইমারাইস তার আগেই মনে করছেন তিনি ফিট আছেন, তিনি সুস্থ আছেন, তার কিছুই হয়নি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে আমরা আশা করছি ব্রুনো গুইমারাইসের কিছুই হয়নি।